তুমি কি জানো, অনেকেই ইংরেজি বর্ণমালা মুখস্থ জানে কিন্তু উচ্চারণে ভুল করে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা সঠিক উচ্চারণে শিখেছি। ছোটোবেলায় আমরা সবাই বলতাম এ বি সি ডি, এভাবে এ থেকে জেড পর্যন্ত পড়ে যেতাম, কিন্তু তখন কেউ আমাদের শেখায়নি যে এগুলোর সঠিক উচ্চারণ আসলে কিভাবে হয়। তাহলে চলো এখন আমরা অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণগুলো জেনে নিই। এগুলো হলো ইংরেজি অ্যালফাবেট, এই থেকে জেড পর্যন্ত। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে দুইটা কালারের ওয়ার্ড রয়েছে, একটা হলো সাদা, একটি লাল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় যে লেটারের উচ্চারণগুলো শিখেছি সেগুলো সবগুলো ভুল নয়, প্রায় অর্ধেক ভুল এবং অর্ধেক সঠিক। যেগুলো লাল কালারের অক্ষর আমরা এগুলোকে ভুল করে থাকি, আর আজ আমি এগুলোই আপনাদেরকে শিখিয়ে দেব। সো খেয়াল করুন, আমরা প্রথমে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলে থাকি এ, কিন্তু মনে রাখবেন লেটার হিসাবে এটা কখনো এ হবে না, এটা হবে এই। কি হবে বলেন? এই। বিটা সাধারণত বি, কিন্তু এটা একটু লং সাউন্ড হবে, বই। বি বয়সিকারে বি। সি ডি এফ এফ। বলার সময় নিচের ঠোঁটে হালকা দাঁত ছোঁয়াতে হবে, আর দাঁতের ভিতর দিয়ে বাতাস বের হবে। খেয়াল করুন, এফ এফ। জি, জিটা শক্ত হবে, জি। এইচ আই। পরবর্তী লেটারটাকে আমরা বলে থাকি জে, বাট এটা জে না। তাহলে এটা কি? খেয়াল করুন, এটা হলো জেই। কি বলেন তো? জেই। বুরকে জয় একার রস্যই, অর্থাৎ এটা যেমন এই, এটা হচ্ছে জেই। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটাকে আমরা বলে থাকি কে। এটাকে আমরা কে বলে থাকি কিং, কিসেন, কিন্তু এটা ভুল। এটা কে হবে না, এটা হবে খেই। কি বলেন তো? খেই। ক্ষয়ের মতো হবে, একটু ভিতর থেকে আসবে। তো আপনি যখন এটাকে খেই বলবেন তখন অটোমেটিক আপনি বলবেন খিং, খিচেন। লেটারের ভুল উচ্চারণ মানে কি? আমাদের শব্দেরও ভুল উচ্চারণ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এটা এল, এটা এল না, এটা এল। এম, এন, এগুলো ঠিক আছে। তারপরে ও, এটা ও না, এটা ও। মুখটা একটু গোল করে বলো, ও ও। কি হবে? ও ও ও। ওকে, এটাকে আমরা সাধারণত বলে থাকি পি, কিন্তু এটা পি হবে না, এটা হবে ফি। এটা বলার সময় দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের হবে, ফি ফি। পাবলিক, পাউডার, ফিফুল, ফ্যান। মনে থাকবে? এটাকে আমরা কিউ উচ্চারণ করি, কিন্তু এটা কিউ হবে না, এটা হবে খিউ, খিউ। সো যেহেতু এটা খিউ, তাহলে কি হবে? কুইন, কুইক, কুইন কাম কুইকলি, কুইন কাম কুইকলি। দিস ইজ অলওয়েজ কিউ। এটা হচ্ছে আর, এটা ঠিক আছে, তবে মনে রাখবেন আর এটা হলো আমেরিকানরা বলে, আমরা যেভাবে বলি, কিন্তু ব্রিটিশরা এটাকে বলে, এটা মনে রাখবেন, এটা অনেক সময় দরকার হতে পারে। এটা হচ্ছে আ। কি বলেন তো? আ। লেটার হিসাবে এটাকে ব্রিটিশরা বলে আ। তারা শব্দের মাঝে এবং শব্দের শেষে এই আরটা আসে, তখন এটাকে তারা উচ্চারণ করে না। যেমন কম্পিউটার কোথায় থেকে আসলো? এখান থেকে আসলো। আবার সেন্টারকে তারা সেন্টা বলে। কারণটা কি? কারণটা হলো তারা শেষের আর উচ্চারিত করেনি। একটা মজার কথা বলি, আমি যদি ব্রিটিশদের বলি আমার নাম মনির, তখন তারা বলবে ও ইউ আর মনি। ওকে। এস, এসটা হলো হালকা শীর্ষকার শব্দ, এস। টি, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এটাকে আমরা বলি টি। এজন্য হয় টাইম, টেবিল, টেকনিক, রাইট। কিন্তু আজ থেকে এটাকে আমরা ঠয়ের মতো উচ্চারণ করব। কি বলেন তো? ঠি, ঠি, ঠি। মনে রাখবেন এটা হলো ঠি। যেমন টাইম, টেবল, টেকনিক, টিপস। মনে থাকবে তো? দিস কল ঠি। ইউ, সিম্পলি ইউ। এটাকে আমরা ভয়ের মতো উচ্চারণ করি, এই জন্য আমরা বলি ভ্যালু। তুই তো কাউকে ভ্যালু দিস না। এটা উচ্চারণ সঠিক না, এটা সঠিক উচ্চারণ এফ, এফের মতো। খেয়াল করুন, ভি ভি
ভি। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, ভি। এখন দেখেন ভ্যালু, ভ্যালু এটাকে আমরা ডাব্লু বলে থাকি, কিন্তু এটা সঠিক উচ্চারণ খুবই সহজ, ডবল ইউ, ডবল ইউ। এটার সাথে উচ্চারণের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যখন লেটার হিসাবে বলবেন তখন আপনাকে বলতে হবে ডবল ইউ, ডবল ইউ। এক্স, এক্স এর শেষে হালকা দন্তে স্বর মতন ধ্বনি হয়, এক্স। ওয়াই, ওয়াইয়ের শুরুতে হালকা ও এর টান থাকে। জেড, ব্রিটিশে জেড এবং আমেরিকার উচ্চারণে জি বলা হয়, তবে জেডটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। অল রাইট গাইজ, আজ থেকে এগুলো প্র্যাকটিস করতে মাঠে নেমে পড়ো। মনে রেখো, অবশ্যই তোমাকে ইংরেজি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আমি প্রথমে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করতাম, প্রথমে অদ্ভুত লাগতো, কিন্তু ধীরে ধীরে মুখের সাউন্ড ঠিক হয়ে গেছে। তোমার জন্য স্পেশাল টিপস হলো, প্রথমে ভালোভাবে শোনো, শুনে নিজে উচ্চারণ করে রেকর্ড করো, তারপরে সেই রেকর্ড শুনে মিলিয়ে দেখো কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে। মনে রেখো, ছোট ছোট পরিবর্তনই বড় উন্নতির পথ তৈরি করে। তাই আজ থেকেই শুরু করো অ্যালফাবেট নয়, পারফেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যালফাবেট। আর আমি মামুন আছি তোমাদের সাথে ইংরেজি শেখার এই যাত্রায়।